السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يستر عبد عبدا في الدنيا إلا ستر الله يوم القيامة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন তার কিছু গুনাহগার বান্দাদের মাগরিবের সালাত আদায় করে প্রতিদিনের নাই আজকে দিনী বৈঠকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে সে রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলে মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিশ্ব নবীর পরিপূরক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেটাই বিধান আমাদের উপর আসে সেটাই আমাদের উপর অবশ্যই কর্তব্য, অবশ্যই পালন বা ফরজ নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেটাই বিধান কুরআনুল কারীম পড়ে যে আমরা বিধানগুলো পেয়ে থাকি, প্রত্যেকটা মুসলমান মুমিন নর নারীর উপর সেটা পালন করা একান্ত কি জরুরি। এখন দেখেন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলো নিয়ে আমরা প্রায় আলোচনা শুনে থাকি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমাদের উপর কি বলা হলো, নামাজ কায়েম করার জন্য তোমাদেরকে জোর তাগিদ দেওয়া হলো, এবং যা আমি যে তোমাদের রিজিক দান করেছি এই রিজিক থেকে তোমাদেরকে আমার পথে ব্যয় করার জন্য জোর তাগিদ দেওয়া হলো। এগুলো আমরা সকলেই জানি। কিন্তু দেখুন যে আমরা আমাদের এই নামাজ, রোজা, হজ, যাকাতের বাইরে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আদেশ আমাদের উপর আসে, এইগুলোর দিকে কিন্তু আমাদের খেয়াল বা এইগুলোর দিকে আমাদের কিন্তু সেইভাবে দৃষ্টিপাত আমাদের পড়ে না। কথা ঠিক কিনা? এখন ধরেন যে আমি মুমিন, আমি কি মুমিন, আমি নিজেকে যখন আমাকে কেউ প্রশ্ন করে যে আপনার পরিচয় বলেন, তখন আমরা বেসিক্যালি আমরা যে আমাদের পরিচয়টা তুলে ধরি, আমরা বলি কি আমরা ইসলাম ধর্ম অনুসরণ করি বা আমরা মুসলিম, তাই কিনা বলি। এখন এই যে মুসলিম পরিচয়, আমরা আদৌ কি আমাদের মুসলিম পরিচয়টার উপর আমরা টিকে আছি কিনা, একজন মুমিনের যে কর্তব্য, একজন মুমিনের যে দায়িত্ব, এগুলো আমার আপনার প্রতি পালন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জারি করেছেন বিধান আমাদের উপর বর্তে, এই বিধানগুলো আমরা এখনো সেভাবে আদায় করতে পারি কিনা। কারণ আল্লাহ রাসূল বললেন আর দুনিয়া দিষ্ট মুমিন, মুমিনের দুনিয়াটা হচ্ছে কি জেলখানা। আপনি যেমন ধরেন আপনার পাশের কোন ব্যক্তি বা আপনাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়, আপনি স্বাধীন চেতনাভাবে চলতে পারেন, আপনি আপনার নিজের ইচ্ছা মতন খাইতে পারেন, নিজের ইচ্ছা মতন করতে পারেন, পিতা মাতা, আত্মীয় স্বজন, পরিবার, টুকরা, সন্তান, সন্ততির সাথে আপনি কি সেভাবে কথা বলতে পারেন? আমরা কেউ ওভাবে কথা বলতে পারি না, কারণ সেখানে আমাকে একটা গণ্ডির মধ্যে থাকতে হয়। তারা আমাদেরকে যেভাবে চালায়, আমাকে ধরেন পুলিশ নিয়ে গেছে, আমাকে জেলখানায় নিয়ে গেছে, তো ওরা আমাকে যেভাবে চালায় সেভাবে আমাকে চলা লাগে, আমি আমার নিজের মতো করে চলতে পারি না। এই জন্য এই উদাহরণ থেকে আমরা যদি বুঝি, তাহলে মুমিন যেহেতু পৃথিবীতে আমরা এসেছি, আমরা ইমানদার, তাহলে আমরাও কিন্তু আমাদের মন মতো চলতে পারবো না। আল্লাহ আমাদের যেভাবে চলতে বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে আমাদের পথ দেখায় গেছেন, সেভাবে আমাদের কি করতে হবে, চলতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া দিছিল মুমিন ওয়া জান্নাতু কাফির, কাফেরদের হচ্ছে দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য কি জান্নাত, মুমিনের জন্য নয়। কারণ মুমিন কখনো দুনিয়ায় সুখ শান্তি অর্জন করতে আসেনি। আল্লাহ রাসূল যদি চাইতেন, আল্লাহ রাসূল যদি ইচ্ছা করতেন যে উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণে পরিণত হয়ে যাক, সেটা কিন্তু সম্ভব ছিল কিনা বলুন। আল্লাহ রাসূল যেটা চেয়েছেন, যখন দেখেন তাইফের ময়দানে যখন আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করা হলো, আল্লাহ রাসূল জান্নাত মুবারক যখন শহীদ করা হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিন, এই উহুদ পাহাড়টা আমি সম্পূর্ণ তুলে তাদের উপর ফেলে তাদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিই। আল্লাহ রাসূল সেদিন বলেছিল, আর যদি আমি তোমাকে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য বলি, তো আমি যে কালেমার দাওয়াত নিয়েছি পৌঁছাবো কার কাছে?
পৌঁছাবো তার কাছে। আল্লাহ রাসূল কিন্তু তার 23 বছরের জিন্দেগিতে কখনো আল্লাহর কাছে এটা কামনা করেনি যে আল্লাহ আপনি তো আমাকে সুখে শান্তিতে বসবাস করবেন, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ব্যবস্থা করে দিন। মৃত্যুর মুহূর্তখানটা দেখেন। আল্লাহ রাসূল যখন মরে যাচ্ছেন, জীবন থেকে রূহটা চলে যাচ্ছে, ওই সময় আল্লাহ রাসূল বলছেন কি, আসসালাত আসসালাত, কি আমার উম্মতরা তোমরা কি আদায় করো, নামাজ আদায় করো। আল্লাহ রাসূল সেদিনও পরিবারের কথা বলেন, শুধু উম্মতের কথা বলেছেন। তাহলে যে রাসূল তার উম্মতকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এত কষ্ট করলো, আমাদের তো সেই রাসূলের সুন্নত তরিকায় জীবনযাপন করতে হলে আমাদের তো জীবনে কিছু কষ্ট নিয়ে আসতেই লাগবে। সেই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, এই বিষয়টা হচ্ছে আমি আপনি চলতে ফিরতে আমাদের যে গুণাগুলো হয়ে যায়। আমি পথে চলছি, শয়তান আমাকে অসংসার দিয়ে ব্যভিচার লিপ্ত করাই দিল। আমি পথে চলছি, শয়তান আমাকে অসংসার দিয়ে একটা খারাপ কাজ আমাকে বিমোচিত করাই দিল। একজন ব্যক্তি আমার দিনী ভাই একটা অন্যায় কাজ করেছে, আমি দেখেছি, আমার কর্তব্য কি? সেটা কি মানুষের সামনে প্রচার করা, না সেইটা সংশোধনের উদ্দেশ্যে ভাইকে কিছু নসিহত করা? আমার দায়িত্বটা কি? আমি যে মুমিন, আমি শুরুতেই বলেছি যে আমি যে মুমিন, আমার দায়িত্ব যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, এইটা একটা দায়িত্ব স্যার। যে আমি রাস্তায় চলছি, আমার একজন মুসলমান ভাই ব্যভিচার করেছে, আমার একজন দিনী ভাই অন্যায় করেছে, অবিচার করেছে, একটা পাপের কাজ করেছে। এখন আমার কর্তব্যটা কি? মুমিন হিসেবে আমার কর্তব্যটা কি? আমি এই বিষয়ে আমি আলোচনা করবো। ধরেন আমার একটা গোপন পাপ, আমার একটা গোপন অন্যায় কথা আপনি জেনে নিয়েছেন, আপনি কি করবেন? এই বিষয়ে কোরআন কি বলছেন এবং হাদিস কি বলছেন, এই বিষয়ে আমরা একটু আলোচনা করবো। আল্লাহ আমাদের সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। আর সকলে মিলে আল্লাহুম্মা আমিন। এখন দেখুন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের মধ্যে 24 নম্বর সূরা, সূরা নূর 19 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় যারা পছন্দ করে, নিশ্চয় যারা ইউহিব্বুনা শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা বা মহব্বত করা, ভালোবাসা। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় যারা পছন্দ করে, আনতাশিউ, প্রচার করতে ফাহিশাতা, অন্যায় কাজ, ফিল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করার পর। আল্লাহ বলছেন যারা ঈমান আনয়ন করেছেন, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছেন, যারা রসুলকে রসুল হিসাবে স্বীকার করে নিয়েছেন, যারা জান্নাত আছে বিশ্বাস স্থাপন করে নিয়েছেন, যারা জাহান্নাম আছে বিশ্বাস স্থাপন করে নিয়েছেন, কিয়ামত সংঘটিত হবে, যারা বিশ্বাস স্থাপন করে নিয়েছে, এই বিশ্বাস স্থাপন করে নেওয়ার পরেও যারা চায় যে একজন মুমিনের বা একজন মুসলমানের একটা দোষ ত্রুটি জনসমক্ষে প্রচার হয়ে যাক, এই কথাটা যারা চায়, আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণার শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কোথায় ব্যবস্থা করা হয়েছে? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জমিনে এবং আখিরাতের জমিনে। দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য কি করা হয়েছে? কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তাহলে আমরা এই আয়াত থেকে কি শিখলাম? যে আল্লাহ নির্দেশ প্রদান করছেন, নির্দেশ জারি করছেন যে যারা সমাজের মধ্যে একজন মুমিন একটা অন্যায় কাজ করেছে, একজন মানুষ একটা অন্যায় কাজ করেছে, একটা পাপ কাজ করেছে, এবং এই পাপ কাজটা সে সবসময় দেখেছে, দেখে নেওয়ার পরও যদি সে মনে করে ভালোবাসে এই কথাটা মানুষের সামনে প্রচার করতে, আল্লাহ বলছেন তার জন্য নিশ্চয় আমি কঠিন আযাবের ব্যবস্থা করেছি। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জমিনে এবং আখিরাতের জমিনে। তাহলে আপনি যদি রাত্রিবেলা পথ চলা শুরু করেছেন, রাত্রিবেলা হাঁটছেন, এমন সময় আপনার এক মুসলমান ভাই ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, আপনি চোখে দেখে নিয়েছেন, আপনি কি এটা প্রচার করতে পারেন? এটাকে আপনি প্রচার করতে পারেন? এটা কি মুমিনের দায়িত্ব? এটা মুমিনের দায়িত্ব নয়। এটা মুমিনের দায়িত্ব হচ্ছে কি, এটাকে গোপন রেখে যে ভাই অন্যায় করেছে, যে ভাই অন্যায় করেছে তাকে আলোর পথে নিয়ে আসা, তাকে সহজ সরল পথ দেখানো যে ভাই তুমি যে কাজটা করেছো ওই কাজটা অন্যায় করেছো, তুমি যে কাজটা করেছো ওই কাজটা পাপের কাজ করেছো, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, তুমি সঠিক পথে ফিরে আসো, এটা অন্যায় কাজ, এটা অবিচার। এই কাজ করতে থাকলে তুমি এক সময় কি করবা? তোমার অন্তর আল্লাহ তোমার কলবকে কি করে দিবেন? মুখর মেরে দিবেন। হ্যাঁ, আল্লাহ সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরে কি করে দিয়েছি? কলব মানে মোহর মেরে দিয়েছি। তো আমি যদি পাপ কাজ করতে থাকি, পাপ কাজ অনবরত করতে থাকি, আমার মনের মধ্যে যদি অনুশোচনা বোধ জাগ্রত না হয়, আল্লাহ আমার অন্তরে মোহর মেরে দিবেন। তখন ভালো কথাটা আমার কাছে কি আর ভালো মনে হবে না, তখন শয়তানকে সবসময় অনুসরণ করতে আমার ইচ্ছা চাইবে যে শয়তান আমাকে যে পথে নিয়ে যাচ্ছে আমার এই পথটাই ভালো, শয়তান আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমার এই পথটা কি ভালো। তো আমি আমার ওই ভাইকে আমি ভাবে বুঝাবো, ভাই তুমি যে কাজটা করেছো অন্যায় করেছো, তুমি ব্যভিচারে লিপ্ত হয়েছো, নিশ্চয় এটা গর্হিত কাজ, নিশ্চয় এটা গর্হিত কাজ, এটা অন্যায় কাজ, এটা পাপের কাজ। এই কাজ করতে থাকলে
তুমি জাহান্নামের অনিবার্য, তুমি জাহান্নামবাসী হয়ে যাবে, তোমাকে এ পথ থেকে ফিরে আসা উচিত। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে মুমিনের দায়িত্ব, এটা হচ্ছে মুমিনের কর্তব্য।